হতভাগা মামিক, সকাল থেকে অত কাঁচা মাংস গিললি, তাও হাতে জোর হলো না। এরকম আস্তে আস্তে বাতাস করছিস কেন? জোরে জোরে বাতাস কর। কোথায় আর খেতে দিলেন প্রভু? 2টো পায়রার মাংস, 4টে মুরগির মাংস, এইটুকু খাওয়াতে কি এত তাগড়াই খোকসের শরীরে জোর হয়? আপনি বলুন। তুই তাগড়াই? বেটা নাটা নাটকুল কোথাকার! তোর গোটা গোষ্ঠীতে তোর চেয়ে ছোট খোকস আর জন্মেছে কোনোদিন? ভিমানি, আমাকে বাঁচাও ভিমানি, আমাকে বাঁচাও। আরে জগৎ শ্রেষ্ঠ জাদুকর কিরমানি, হ্যাঁ? এমন চিৎকার করতে করতে এখানে এলি কেন? কি হয়েছে তোর? কার থেকে বাঁচাবো আমি তোকে? আমার রাজ্যে লোকেদের হাত থেকে। আমি নিজের ভুলে তোমার দেওয়া সকল জাদু খুইয়ে বসে আছি, আর এখন তোমার জাদু বলে আমি আমার রাজ্যে যেসব লোকেদের ওপর অত্যাচার চালিয়েছিলাম, যাদের বন্দী বানিয়েছিলাম, সবাই ছাড়া পেয়ে আমাকেই মারতে উদ্যত হয়েছে। মরকট জাদুকর, অত শক্তি দিলাম তোকে আর তুই সব হারিয়ে ফেললি? কি করে শুনি? তোর সেই জাদুদণ্ড কোথায়? এই সেই জাদুদণ্ড, কিন্তু এখন একেবারে ভোঁতা হয়ে গেছে, কোনো কাজ করে না। কেন? এই জাদুদণ্ড তো অত সহজে অকেজ হওয়ার কথা নয়। সত্যি করে বলতো, কি করেছিস তুই এই জাদুদণ্ড দিয়ে? এই জাদুদণ্ডে তো আমি অশুভ শক্তির জাদুবিদ্যা দিয়েছিলাম, সেটা তো এত সহজে যাওয়ার কথা নয়। আসলে হয়েছিল কি, ওহে ভণ্ড সাধুর দল, কে তোরা? জানিস না আমার রাজ্যে কোনো ভগবানের পুজো আমি করতে দেই না? এই রাজ্য আমার, জগৎ শ্রেষ্ঠ সম্রাট কিরমানির, আর এখানে বসে তোরা মহাদেবের পুজো যজ্ঞ এসব করছিস কার অনুমতিতে? ওহে বৎস, ভগবানের নাম করার যে কোনো স্থান কাল পাত্র থাকে না। ভগবান যে সর্বক্ষেত্রে বিরাজ করেন, আর তুমি যতই ক্ষমতাশালী রাজা হও, ভগবানের থেকে ক্ষমতাবান তুমি নও। তাই এই পুজো তুমি বন্ধ করতে পারো না। পারি না? কে বলেছে পারি না? আমি জাদুঘর কিরমানি, আমি যা ইচ্ছে তাই করতে পারি। এই যেমন এখন তোমাদের পুজো করা, এই যজ্ঞ করা আমি ঘুচিয়ে দেব। এই দেখুন আমার জাদুদণ্ডের অবস্থা, আর তার সাথে আমার হাতও পুড়েছে, আর আমি শক্তিহীন হয়েছি জানার পর থেকেই আমার রাজ্যে সবাই মিলে আমাকে মারতে চাইছে। আমি রাতের অন্ধকারে পালিয়ে এসেছি আপনার শরণে, এবার আপনি আমাকে রক্ষা করুন। এ বাবা, হাতে ধরা ওটা জাদুদণ্ড? এহে, ওটা তো পুড়ে একেবারে কেলে কলা গাছ হয়ে গেছে। প্রভু, এই জাদুদণ্ড আপনার সৃষ্টি করা? তবে আর বলছি কি? আরে আহম্মক, এই জাদুদণ্ড দিয়ে জাদুকর নাকি শিবলিঙ্গের উপর প্রয়োগ করেছে। ওরে, এই জাদুদণ্ডের জাদু অশুভ শক্তি দিয়ে বানানো, তাকে শুভ শক্তির ধারক ওই শিবের উপর প্রয়োগ করা সম্ভব? ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। এবার আপনি আমাকে যেমন করে হোক বাঁচান, নইলে আমার রাজ্যে ফেরাই দায় হবে। আমি রাজ্যপাট হারিয়ে সারা জীবন এইভাবে বনে বাদারে গুহায় আধ পেটা খেয়ে জীবন কাটাতে পারবো না। দাঁড়া দাঁড়া, আমাকে ভাবতে দে। নেহাত তোর বাবা আমাকে সাধনার জন্য তোদের রাজ্যে স্থান দিয়েছিল, তাই এখন যে কি করি আমি, কি করি? শোন, একটা কাজ কর, তোর হাতের ওই জাদুদণ্ড অকেজো হয়ে গেছে, ও আর কোনো কাজেই লাগবে না, তাই ওটাকে এবার তুই ত্যাগ করে দে। সে কি? তাহলে আমার কি হবে ভিমানি? আমি যে... আরে বাবা দাঁড়া না, আমাকে বলতে দে। আমি তোকে নতুন এক জাদুদণ্ড বানিয়ে দিচ্ছি। সেই জাদুদণ্ড সব সময় তোর কাছে রাখবি। আর একটা কথা, তুই বলেছিলি না তোর প্রাণ ভয় আছে, তাই এবার আমি আমার ক্ষমতা বলে তোর প্রাণটাকেও তোর এই জাদুদণ্ডে দিয়ে রাখবো, যাতে কেউ চাইলেও আর তোকে মারতে না পারে।
তবে মনে রাখিস, এই জাদুদণ্ড যদি কেউ ভেঙে দেয় তাহলে তোর ক্ষমতার সঙ্গে সঙ্গে তোর প্রাণটাও যাবে। ভিমানির জয় হোক। আমি কথা দিচ্ছি, এবার এই জাদুদণ্ডকে আমি আর এতটুকু কাজ ছাড়া করব না। দরকার পড়লে সারাক্ষণ নিজের গলায় ঝুলিয়ে ঘুরবো, কিন্তু আর কোনোদিন এই জাদুদণ্ডকে হাত ছাড়া করব না, ভুল কোথাও প্রয়োগও করব না। কথাটা যেন মনে থাকে। ওম রিং ওম রিং ইং ওম রিং রিং। নে, তোর জাদুদণ্ড এবার আগের থেকে আরো অনেক শক্তিশালী হয়ে গেছে। আরে জাদুদণ্ডের মধ্যে গচ্ছিত রইল তোর প্রাণ। কিন্তু গুরুদেব, ওর যা মতি গতি, আবার যদি জাদুদণ্ড অকেজো করে ফেলে তখন? এটা তো মন্দ বলিসনি। বেশ, এটা আবার কি? যদি ওই জাদুদণ্ড কোনোদিন অকেজো হয়ে যায় তাহলে তোকে বাঁচার জন্য এবং শত্রুর সঙ্গে লড়াই করার জন্য শক্তি দেবে এই পাথর। এর মধ্যেকার জাদু তোর সামনে কোনো শত্রুকেই টিকতে দেবে না। সত্যি? তার মানে আমি আবারও আগের মতো শক্তিশালী হয়ে উঠেছি। তবে আর বলছি কি, কই একবার পরখ করে দেখি। এই মেরেছে, আমাকেই ছাগল বানিয়ে দিল। আচ্ছা, আমাকে দেখে কি আপনাদের মন্দিরের ঘন্টা বলে মনে হয়? যে যখন আসে আমার ওপরেই কেন জাদু প্রয়োগ করে? এই তোর ভবিতব্য মামেক, কিন্তু চিন্তা করিস না, আমি তোকে ঠিক করে দিচ্ছি। রিং রিং রিং। জাকির মানি, এবার হয়ে ওঠ তুই এই জগতের শ্রেষ্ঠ জাদুকর। আমি সর্বদা তোর পাশে আছি। গুরুদেব, এটা কি ব্যাপার হলো? আপনি যেখানে শক্তি ডেকে ডেকে এনে ভোলাদের দিকে লেলিয়ে দেন, সেখানে আপনি এই কিরমানিকে শক্তি প্রদান করেও তাকে ভোলাদের দিকে লেলিয়ে দিলেন না কেন? তার কারণ এই কিরমানির ক্ষমতা কেবল তার জাদুদণ্ডেই আবদ্ধ। ঘটে ওর কিচ্ছু নেই। ভোলাদের সম্মুখে পড়লে ও না পারবে নিজেকে রক্ষা করতে, আর না পারবে আমার উদ্দেশ্য সফল করতে। বুঝেছিস মরকট? কি বুঝলি শুনি? বুঝলাম যে ওই জাদুকর আমার থেকেও বড় মরকট। খামোখা এই নদীর পাড়ে এসে এসব কাঠকুঠো দিয়ে ঘর বানাচ্ছিস কেন, একটু বলবি? দরকার আছে রে রন্দি। আমাদের রাজ্যের কত মানুষের ঘর নেই বলতো? তারা কেউ বাঁশ কিনতে পারে না, কেউ দরমার ছিটে বেড়া কিনতে পারে না বলে ঘর বানাতে পারে না। আমি যদি তাদের জন্য এই কাঠ দিয়ে ঘর বানাতে পারি তাহলে তো তাদের উপকারই হবে, তাই না? কিন্তু ভোলা, তোর এই যা ঘরের আকৃতি, এতে তো ভাই মানুষ কেন, ছুঁচো ইঁদুর ছাড়া কেউই ঢুকতে পারবে না। মানুষের কথা ভেবেই যখন বানালি, আর একটু বড়ই বানাতে পারতিস। উফ, শিবু দাদা, এই ঘরটা বানিয়ে আমরা প্রথমে পরীক্ষা করছি, তাই তো ছোট ঘর বানাচ্ছি। এবার এর ওপর জল রোদ পড়ার পরেও যদি দেখি এই ঘর একই রকম ভাবে অটুট আছে, তাহলে আমরা বড় ঘর বানাবার প্রস্তাব দেব রাজামশাইকে। তাছাড়া বড় ঘর বানাতে চাইলেই তো আর বানানো যায় না, তার জন্য অনেক কাঠ চাই, ছাউনি দিতে হলে টিন চাই। আমাদের তো সেসবের ব্যবস্থাও করতে হবে। এই ছোট ঘরে তেমন কিছুই লাগছে না, তাই আমরা বানাতে পারছি। ওই বড় ঘর কি আর আমরা এরকম চাইলেই বানিয়ে ফেলতে পারবো বল? তাহলে আপাতত এক কাজ কর, তোদের এই ঘরে আমার আনা এই খাবারগুলোকে রেখে দে। এগুলো যদি এখানে সুরক্ষিত থাকে তাহলে জানবি মানুষ এখানে বেজায় খুশিতেই থাকবে।
উফ, এখান থেকে আমার রাজ্য তো অনেক দূর। একবার হেঁটে এসেছি, আবার আমি হেঁটে যাব? কিছুতেই না। আমি জগৎ শ্রেষ্ঠ জাদুকর কিরমানি। আমি যা ইচ্ছে তাই করতে পারি। আরে এটা কি সোনার দণ্ড? এটা আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো। ওরে বাবারে, খুশিতে এমন জাদু করলাম যে সেই জাদু আমার জন্যই কাল হলো। কিন্তু আমার জাদুদণ্ড কোথায় গেল? আমি কি আবার আমার জাদুদণ্ড হারিয়ে ফেললাম? সর্বনাশ করেছে। কিন্তু আমি যদি এখানে এসে পড়ি, জাদুদণ্ড নিশ্চয়ই আশেপাশে এখানে পড়েছে। কিন্তু কোথায় কোথায় আমার জাদুদণ্ড? চল নন্দী, এবার নদী থেকে জল তুলে এনে এটার উপর ঢেলে দেখি জল ছাদ টপকে ভেতরে যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে বুঝতে হবে আমাদের ঘর বানানো সফল হয়েছে। আর যদি জল ছাদের মধ্যে দিয়ে ঘরে ঢুকে যায় তখন? তখন আমাদের আবার করে এই ঘরখানা মেরামত করতে হবে। এখন চল তো আগে। আমার জাদুদণ্ড ওরা পায়নি তো? হয়তো পেয়ে লুকিয়ে রেখেছে। আমায় জানতে হবে। কিন্তু ওদের সামনে এই জাদুকরের মতো সেজে গুজে গেলে তো চলবে না। ওদের সামনে আমায় ভোল বদল করতে হবে। বেশ বদল হোক। আমাকে একটু জল দেবে? আমি খুব তৃষ্ণার্ত। আমি অনেক দূর থেকে আসছি, খুব জল তেষ্টা পেয়েছে। ও মা, সামনে অত বড় নদী পড়ে আছে, তুমি এখান থেকেই তো জল নিয়ে খেতে পারো। ওইভাবে কি জল নিয়ে খাওয়া যায়? দাও না একটু জল। তোমরা তো জলগুলো নষ্টই করছো। ঠিকই বলেছেন উনি নন্দী, আমরা তো আদপে এই জলগুলো নষ্টই করছি। কারো জল তেষ্টা পেলে যদি এই জল তার তৃষ্ণা মেটাতে পারে তাহলে তো আমাদের খুশি হওয়ার কথা। আরে, এই লোকটা বলল পথিক, অথচ ওর গলায় এত দামি পাথরের হার ঝুলছে কিভাবে? তার মানে কি এই লোকটা নিজের ভুল বদল করে এসেছে? আমাকে কিছু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে। খাবার? এখানে খাবার কোথায় পাবো? কেন, ওই তো ঘরের ভেতর রয়েছে, দাও না। দিতে পারি, কিন্তু তার আগে তোমায় বলতে হবে তুমি আসলে কে। তুমি সামান্য পথিক হলে ওই পাথরের হার তোমার গলায় এলো কি করে? ওটা তো দামি পাথর। সত্যি করে বলো, নইলে কিন্তু আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। কে তুমি?
ঠিক ধরেছিস তোরা, আমি জাদুকর কিরমানি। আমার জাদুদণ্ড হারিয়ে গেছে, আমি তা খুঁজতে এসেছি এখানে। জাদুদণ্ড? কিন্তু এখানে তোমার কোনো জাদুদণ্ড নেই তো। হতেই পারে না, এই জাদুদণ্ড নিশ্চয়ই তোমাদের কারুর কাছেই আছে। ওই যে আমার জাদুদণ্ড। দে ওই জাদুদণ্ড আমাকে, নইলে আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। না, এই সোনার দণ্ড তোমার না, আমি এই দণ্ড কুড়িয়ে পেয়েছি। তাতে কি, ওই দণ্ড আমার। দে বলছি ভালোই ভালোই। ওই জাদুদণ্ডের বলে আমি হয়ে উঠবো এই জগতের শ্রেষ্ঠ সম্রাট, গোটা জগৎ হবে আমার তালুবন্দী। ওই দণ্ড আমার চাই। না, কিছুতেই না। তোমার কথা শুনেই মনে হচ্ছে তুমি মোটেই ভালো লোক নও। এই জাদুদণ্ড তুমি হাতে পেলে মানুষের ক্ষতি ছাড়া তুমি আর কিচ্ছু করবে না, আমি তাও জানি। আমি কারুর মঙ্গল করতে এখানে আসিনি, আমি এসেছি কেবল নিজের মঙ্গল করতে। যা করতে পারে ওই জাদুদণ্ড, তাই ওই জাদুদণ্ড আমায় ফিরিয়ে দে। কিছুতেই দেব না। তবে রে, আমার জাদুদণ্ড নিয়ে পালিয়ে যাওয়া। পেয়ে গেছি, আমার জগৎ সম্রাট হওয়ার চাবিকাঠি আমি আবার পেয়ে গেছি। এবার জগতের সবচেয়ে শক্তিশালী রাজা হব আমি, আমাকে কেউ আটকাতে পারবে না। আমরা আটকাবো তোমায়, লোভী জাদুকর। তাই নাকি? তবে দেখি তোদের কত ক্ষমতা, দেখি তোরা আমার এই জাদুদণ্ডের জাদুর সামনে কিভাবে নিজেদের রক্ষা করিস। আমার শক্তি আটকাবার কথা বলছিলি না তোরা? এবার তবে আমার শক্তি দিয়েই আনা এই পাথরে চাপা পড়ে থাক তোরা। কিরমানি, শয়তান জাদুকর, আমি এবার তোকে দেখাবো আমার ভোলানাথের ক্ষমতা, যা তোর ওই জাদু শক্তির থেকে অনেক অনেক গুণ বেশি। কিরমানি, এবার এই জাদুদণ্ড আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। তার মানে এই জাদুদণ্ডের মধ্যেই লুকিয়ে আছে কিরমানির প্রাণ। কি ভাবছিস ভোলা? ভেঙে ফেল ওই জাদুদণ্ড। ইয়া! লোভ লালসাই মানুষের জীবনের সব থেকে বড় কাল। আজ যদি এই কিরমানি লোভ না করত বা আমাদেরকে ওর মনের লোভের আঁচ না পেতে দিত, তাহলে আমরাই এই জাদুদণ্ড ওর হাতে তুলে দিতাম। কিন্তু তা যে হওয়ার নয় ভোলা দাদা। কিরমানির মতো দুষ্ট লোকদের শেষ করতেই তো ভোলে বাবা তোমার উপর কৃপা করেন। একদমই তাই ভোলা, ওর হাত দিয়ে জগতের ক্ষতি হতে পারতো, আর সেই ক্ষতি থেকে জগৎকে রক্ষা করতেই ওই শয়তান জাদুকরকে আমাদের ভোলেনাথ তোর সামনে এনে ফেলেছিল। ও যে শাস্তি পেল তা ওর লোভ নয়, বরং ওর কর্মফল। আর কথাতেই তো আছে, যে যেমন করবে সে তেমন ভরবে।
ঠিকই বলেছিস তোরা। এই জাদুকর কিরমানি যাতে নিজের পাপের শাস্তি পায় বা ওর উদ্দেশ্য যাতে পূরণ না হয়, সেই জন্যই ভোলানাথ ওকে আমাদের সামনে এনেছিলেন। এখন ওর পালা সাঙ্গ হয়েছে, আর কোনো চিন্তা নেই। জগতের বুকে এই কিরমানি জাদুকর আর কারুর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো দিনও না। জয় ভোলানাথের জয়। জয়